কি করছো গৌরব? ডক্টর চৌধুরী প্লিজ আপনি আমাকে আটকাবেন না। এত অল্প সময়ের গ্যাপে দুটো হাই ডোজের ইঞ্জেকশন পুশ করা যায় না। সব জেনে শুনে কেন তুমি রিস্ক নিচ্ছ? কি করব, হাত পা গুটিয়ে বসে থাকবো? বুঝতে পারছি গৌরব তুমি কতটা অসহায়, কিন্তু কিন্তু কি ডক্টর চৌধুরী, আমার কাছে আর কোনো অপশন নেই। এই রিস্ক আমাকে নিতেই হবে। কেন জানেন? শুধুমাত্র আমলকির জন্য। ওই মেয়েটা তার মায়ের জন্য নাওয়া খাওয়া ভুলে সারাক্ষণ ওই মন্দিরে পড়ে আছে। তার জন্য আমি এটুকু করতে পারবো না। আই এম ভেরি সরি। তুমি যা করছো গৌরব, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তখন কিন্তু আমায় দোষ দিও না। একজন ডাক্তার হিসেবে আমি কোনো চেষ্টা বাদ রাখিনি। যা যা করার সব করেছি। এবার তোমার পালা ঈশ্বর। চন্দনাকে আমার কাছে ফিরিয়ে দাও। অনেক দায়িত্ব পালন যে বাকি রয়ে গেল। চন্দনার মেয়ের সঙ্গে ওকে মেলাতে হবে, যে করে হোক মেলাতেই হবে। আমার সবার সামনে আপনাকে কিছু বলার আছে। চন্দনা, আপনি অনেক লড়াইতে একা লড়লেন, এখনো লড়ছেন। এখনো অনেক লড়াই আপনাকে লড়তেও হবে। কাইন্ডলি আমাকে আপনার পাশে থাকতে দিন না। আপনার সমস্ত দায় দায়িত্ব আমি নিতে চাই। আপনার সমস্যা, আপনার ভালো থাকা, আপনার মন্দ থাকা, আপনার দুঃখ সুখ, আমি সবকিছু ভাগ করে নিতে চাই চন্দনা। আর সঙ্গে আপনার দুই মেয়ে, আমি তাদেরও আমার করে নিতে চাই চন্দনা। আপনি প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। আমি কথা দিচ্ছি যে আমি আপনাকে ঠকাবো না। আর কিছু লাগবে? আরেকটা না, আর কিছু লাগবে না। কি আরেক আই এটা কি হলো? যাও, তাই হলো। আমার তন্দুরি চিকেন ফেরত দাও। আগে তুই ডায়লগ মুখস্থ করবি, তারপরে দেবো। আগে তন্দুরি চিকেন, আগে ডায়লগ, আগে তন্দুরি চিকেন, আগে ডায়লগ, আগে তন্দুরি চিকেন। আগে ডায়লগ বলবি। মা, আমি ফিরে এসেছি মা। এবার তুমি আমায় ছেড়ে যাবে না তো? আমি তোমার মেয়ে গো, তুমি আমায় চিনতে পারছো না? এই তোকে মুখস্থ বলতে বলে গর্ব বলে যাবে নাকি? হ্যাঁ, তাতে কি জুড়বে বাবা? শোন শোন, ব্যাপারটা বলার চেষ্টা কর। তোর কিন্তু মা নেই, আর তুই মা বলতে অজ্ঞান। আমরা খুব গরিব, বুঝিস তো। সুতরাং ওই এমনভাবে অ্যাক্টিংটা করতে হবে না যাতে মনে হয় তোর মায়ের দুঃখে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। মানে ওই একটা ওই দুঃখে দুঃখে ব্যাপারটা আনতে হবে, বুঝতে পেরেছিস? তোমার মেয়ে কোথায় গো? কেন? না, ভাবছিলাম জোর বাচ্চা বেঁচে গেছে। এটা কি বললি তুই? ভাগ্যিস তোমার কাছে থাকতে হয় না। এই শোনো, হেভি খার বাবা তুমি, বুঝলে? এটা কি বললি তুই? হ্যাঁ, কি বললি তুই এটা? আচ্ছা ঠিক আছে, ডায়লগগুলো বলতে দেখি শুনি। এত রিহার্সাল করতে পারবো না, একবারে শর্টে বলে দেবো। বুঝো কাণ্ড, এই বাচ্চা তো আপনার থেকেও বড় খিলাড়ি দেখছি। মানে ওই আর কি ধানি লঙ্কা আছে। একদম রিহার্সাল ফেস্টাল কিচ্ছু করেনি। কালকে গিয়ে ওখানে যে কি দাঁড়াবে বুঝতে পারছি না। চন্দনা আছে, তার মধ্যে ওর সামনে আবার আমলকিও থাকবে, বুঝতে পারছেন কেসটা কি?
পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না চন্দনা কোমায় চলে গেল। কোনো কিছুতে রেসপন্ড করলো না, কোমায় চলে গেল। বারবার বলেছিলাম ইঞ্জেকশনটা পুশ করো না, কিছুতেই আমার কথা শুনলে না। এখন এখন আমার কিছু করার নেই। কি সর্বনাশ হলো বলতো মেজদা, বড় বউতে কোপায় চলে গেল। দাদা তুই ভেঙে পড়িস না। তুই তো নিজে সবটা দিয়ে চেষ্টা করলি, বল। চন্দনাকে আমি আর এখানে রাখবো না। রাখবি না কেন? আমলকি ঠিক বলেছে। কি ঠিক বলেছে? চন্দনাকে আমি বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ও ট্রিটমেন্ট আমি বাড়িতে করব, আমি নিজের হাতে। আর আমার নার্সিং হোমের দায়িত্ব সে না হয় এখানকার ডাক্তাররাই চালাবে, কিন্তু চন্দনাকে আমি এখানে রাখবো না। ওকে আমি ভালো করে তুলবই, যে করে হোক। শোন, আমি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এত সহজে আমি হাল ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। কি রে, হলো? এত তাড়াতাড়ি কষ্ট পড়া যায় না, একটু সময় লাগে। একটু সময় লাগে? কতক্ষণ সময় লাগে? পড়বি তাকে জামা সবকিছু ঠিক করে বুঝিয়ে দিয়েছিলে? বই বই করে সব বুঝিয়ে দিয়েছি। এমন ভাবে সাজবি যাতে গরিব গরিব দেখতে লাগে। কথাটা শুনলে তো? কেন? কি কেন? যা বেড়ে পাকা মেয়ে। জানি না কি করে কে। কাকে বাকা বলছো? কাকে বাকা বলছো? আমি পাকা রে। করবো না তোমাদের কাজ, দেবো না শট আমি। মাকে বলছি অ্যাডভান্স টাকা ফিরিয়ে দিতে। আমি পাকা, হ্যাঁ আমি পাকা। দাঁড়া, তোমাদের মজা আমি দেখাচ্ছি। এ কে? এ তো ফুল ডেঞ্জার কেস। শোনা, বলছি এই আঙ্কেলটা না ওরকম ভাবে তোমাকে কিছু বলতে চাইনি। শোনো, এভাবে ওভাবে আমি সব বুঝি। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, আমার মাথাটা। বাবা, তুমি তো ভালো মেয়ে, এরকম ভাবে রাগ করে না। একদম আমার সাথে কথা বলবে না। ওই লোকটা থাকলে আমি অ্যাক্টিং করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আইসক্রিম খাবে? এই নাও আইসক্রিম খাও। খা খা আইসক্রিম খা, আইসক্রিম। আচ্ছা
তুমি ভালো করে অ্যাক্টিং করবে তো? তোমাকে যেগুলো শেখানো হয়েছে সেগুলো ঠিক করে বলবে তো? তোমার বুদ্ধি কি হাঁটুতে থাকে? কেন? ও যদি চলে যায় আরেকজনকে খুঁজে বের করতে পারবে তো? আরে আমি চুপ। ওকে আর রাগাবে না। আমি তোমার দিদি বাড়িতে যাচ্ছি, ঠিকানাটা দাও। হ্যাঁ, লিখে রেখেছি। আমলকির ব্যবস্থা আমি করছি, তুমি ওকে বাড়িতে নিয়ে যাও, বাকিটা ও ঠিক সামলে নেবে। আর আপনি? আমি সময় মতো চলে আসবো। আরেকটা দেবো, খাবে? এটা সেসব ঠিক চেয়ে নেব। একবার সুযোগ পেতে দাও, তারপর দেখো তোমার সিল কি করে আমি খেতে ঘ করি। পুরো ফুটেজ যদি আমি একা না খেয়েছি, আমার নাম পাল্টে দিও। করবি, এই করবি, আরে শোনো, বড় বৌমাকে নিয়ে ওরা কিন্তু ফিরছে। হ্যাঁ, বুলান, এই বুলান, আরে কোথায় এই কাজের সময় যে কোথায় যায় বুঝতে পারি না। শোন, এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখবি। এই অসুস্থ মানুষকে নিয়ে ফিরছে, ওদের যেন কোনো অসুবিধা না হয়। সুবিধে অসুবিধে বোঝার অবস্থায় আছে সে। তার মানে? মানে আবার কি? ফিরছে তো আধমরা হয়ে, জ্ঞান নেই, শান নেই, মরার মতন পড়ে রয়েছে। আর ছেলেটা ওকে ভুলতে পারছে না। এইসব তুমি কি বলছো? ঠিকই তো বলছি। বিয়ের পর থেকে একটা দিন ছেলেটাকে শান্তি দিয়েছে। একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে, আর ছেলেটা অশান্তিতে ছটফট করছে। দাঁড়ানো, কি হলো বড় বৌমা? এই নোয়া আমি পরবো না। কি হয়েছে চন্দনা? কিছু অসুবিধা হচ্ছে নাকি? মাপের কোনো গন্ডগোল হয়েছে বড় বৌমা? আমার বাড়িতে সোনার ব্যবসা, সোনা ছাড়া আমি কোনোদিনও অন্য গয়না পরিনি। এটা তো শুধুমাত্র লোহা, এটা আমি কি করে পরবো? মা, এটা তো বাবার দেওয়া শাড়ি টাইপ। কি? এটা তোমার শ্বশুরের দেওয়া শাড়ি? এসব তুমি কি বলছো? হ্যাঁ, এই মেয়েটাকে নিয়ে এসব কেন বলছো? একটা অসুস্থ মেয়ে। অসুস্থ তো ফিরিয়ে আনা হচ্ছে কেন? গৌরব কেন ওকে ফিরিয়ে আনছে? কি দরকার ওর কে ফিরিয়ে আনার? তোমারও কি তাই মনে হয়? তোমারও তাই মনে হওয়া উচিত। হ্যাঁ? এই বাড়ির সকলের সেটা মনে হওয়া উচিত। খুব ভালো হয়, খুব ভালো হয় যদি আগের বরটা ফিরে এসে ওকে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে আপদ বিদেয় হয়। আমি সেটা হতে দেব না মা। গৌরব, এই মেয়েকে বাড়িতে ঢোকাস না। ভালো চাস তো ওকে ফিরিয়ে দিয়ে। সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? একটা জ্যান্ত লাশকে নিয়ে তুই সংসার করবি কি করে? ও কথা বলতে পারে না, ও নড়াচড়া করতে পারে না। আর তুই খুব ভালো করে জানিস এই অসুখ সারার নয়। বাবাও তো অসুস্থ মা, তার মানে বাবার সম্পর্কে তুমি একই কথা ভাবো? গৌরব, কি বললি তুই? কিছু এটা ভুল কি? কথা বলেছি কি আমি? কথা বাড়িও না।
আপনারা আসুন, ভেতরে আসুন, আসুন। এই, চুপ করে এখানে দাঁড়াবি, চুপ করে দাঁড়া। তুই কি করলি? ওই মেয়েটার সঙ্গে তুই তোর বাবার তুলনা করলি? কেন তুলনা করা যাবে না? না, তার কারণ তোর বাবার চরিত্র আর ওই মেয়ের চরিত্র এক নয়। একটা বর থাকতে আরেকটা বিয়ে করে বসেছে। বাজে কথা বলো না মা। কেন কেন বাজে কথা কিসের? যা সত্যি তাই তো বলছি। আজ বর ফিরে এসেছে, কাল হয়তো মেয়েও ফিরে আসবে। মা, মাগো, তুমি কোথায় মা? মা, মা। এই, কে তুমি? আর তুমি যে মা মা বলে ডাকছো, কি নাম তোমার মায়ের? চন্দনা। চন্দনা তোমার তোমার মা? হ্যাঁ, ও, তো তোমাকে এখানে কে নিয়ে এসেছে? বাবা, আমার বাবা এখানে আমাকে নিয়ে এসেছে। এই, হাট! শয়তান মেয়ে। কি হচ্ছে কি? কি? আমার মেয়ের সঙ্গে এইভাবে কে সাহস দিয়েছে ওর গায়ে হাত দেওয়ার? বেশ করেছি, বেশ করেছি। কোথাকার কোন একটা মেয়ে, হ্যাঁ? এই মেয়ে দিন শেষ, পুরো দিন শেষ। এ হচ্ছে আমাদের মেয়ে, আমার আর চন্দনার মেয়ে। ও হচ্ছে কিরে, নামটাই তো ভাবা হয়নি। কি নাম বলি? চন্দনার সাথে মিল রেখে একখানা নাম বলে দিই। কি বলি আজ ময়না। হ্যাঁ, আবে ময়না। চন্দনার মেয়ে ময়না। হ্যাঁ, কি তাই তো? ইস, কি বাজে নামটা দিল। লোকটা তো হেভি বাজে। একবার চান্স পাই, এর সিনটা আমি এডিট করবই। সেদিন তো খুব বড় বড় ডায়লগ দিয়েছিলেন, এখান থেকে বের করে দিয়েছিলেন। এত প্রমাণ দেখালাম, তা সত্ত্বেও বের করে দিলেন। বিয়ের প্রমাণ দেখালাম, তাও বের করে দিলেন। আজকে আর বের করতে পারবেন না ডাক্তার বাবু। হ্যাঁ, আজকে আমি আর আমার চন্দনার মেয়ে আমাদের সবচেয়ে বড় প্রমাণকে নিয়ে এসেছি। দেখুন, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি মাকে না দেখে থাকতে পারছি না। মা, মা, মা। আহা আহা, একা যাস না মা, আমিও আসছি। আহারে, আহা।